ইভিনিং স্যার। গুড ইভিনিং। ইতিহাস বলে লোকে যে খুবই বোরিং, প্রচুর একগাদা ডেটস, সব মুখস্থ করতে হয়, সবই মুখস্থ বিদ্যা। তো আদৌতে তো ইতিহাসটা এরকম নয়, ইতিহাস তো খুব ইন্টারেস্টিং। রাইট। তা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে ইতিহাসকে ইন্টারেস্টিং করানোর জন্য আপনি সিটি কলেজে পড়ান। সিটি কলেজ কী কী নতুন পদক্ষেপ নিচ্ছে, কিংবা কী কী ক্লাসরুম ইনোভেশনস নিয়ে আসছে? আমি শুধু সিটি কলেজের, নমস্কার, আমি মহিতুষ গায়ন, সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল এবং ইতিহাসের অধ্যাপক, ফর্মার এইচওডি। এখন বিষয়টা আমাদের কলেজ কেন্দ্রিক না, আমি কলকাতা এবং মফস্বলের বিভিন্ন কলেজের কথার দিকেই বলবো, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে যে সিলেবাস যেটা আছে সেই পরিকাঠামোয় এখানে টিচিং লার্নিং মেথডটা ইউজ করা উচিত, সেই অধিকাংশ কলেজেই নেই। আমাদের কলেজেও সেই পরিকাঠামো সামান্য থাকলেও পুরোটা নেই আর্থিক অনটনের জন্য। আর যেটা আমি বলবো, ইতিহাসকে রসসিক্ত করার জন্যে, যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিপিটির মধ্য দিয়ে ছবি, যেমন সিপাহী বিদ্রোহী যদি আমি পড়াই সিপাহীদের, আবার ক্লাস ডেমনস্ট্রেশন নাটকীয় ভঙ্গিতে অধ্যাপকরা, সেইগুলো কিন্তু করা উচিত, সার্ভে করা উচিত টিচার কীভাবে পড়াচ্ছেন। নাটকের মধ্য দিয়ে ক্যারেক্টারগুলোকে প্রাণবন্ত করে দিলে সেটা আমি ছোটদের বড়দের ক্ষেত্রেও কিন্তু কলেজে বড় ঠিকই, কিন্তু টিনেজ পার হয়ে এসছে, ওরা বড় মানেই এই নয় যে ড্রামাটিক মেথডটা একটা হিস্ট্রি টিচারের ক্ষেত্রে ভীষণ জরুরি। এবং সেটা কিন্তু অনেকে গলা না ভালো থাকলেও করাই যায়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট দিয়ে ক্যারেক্টারগুলোকে করে দিয়ে চরিত্রের মধ্যে অনুপ্রবেশ করি। যেমন পলাশির যুদ্ধে যে ঘটনাটা, সেই ঘটনাটা যুদ্ধের আগের যে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিরোধ হয়েছিল, সেটা যদি আমরা পড়ানোর সময়, ধরুন ডেক সাহেবের সময় যখন রাজবল্লভের ঠিক, ঠিক। পুত্র যায় আশ্রয় নিয়ে হুগলি নদী পার হয়ে, তখন ইংরেজরা আধা বাংলা আধা করতো, তখন বলছে, তুমি রাজবল্লভ আছো, কৃষ্ণদাসের পুত্র, তোমাকে পলিটিক্যাল প্রোটেকশন দেওয়ার রাইট আমার আছে। এইটা যখনই স্টুডেন্টদের বলা হবে তখন কিন্তু ওরা ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবে, এবং গেঁথে যাবে কোথাও। গেঁথে যাবে এবং ভুলবে না, এবার এইভাবে ধরুন, যদি পড়ানো হয়। আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি, আমি একটা প্রাইভেট স্কুলে পড়েছিলাম, আমি আর নাম নিচ্ছি না, তবে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড স্কুলস। আমাদের ইতিহাসের পড়ানোর সময়, বিশেষ করে যখন কলকাতা এবং কলকাতার সঙ্গে ফ্রিডম মুভমেন্টের যখন ইতিহাস পড়াতে হয়েছিল, আমাদের হিস্ট্রি টিচার, তিনি আমাদের প্রতি রবিবার একেবারে স্কুল স্পন্সার্ড ট্রিপ করতেন একটা, বিভিন্ন জায়গা কলকাতার, যেমন বড় লাটের বাড়ি, যেটা এই মুহূর্তে জিপিও, ছোট লাটের বাড়ি, যেটা এই মুহূর্তে রাজভবন, কিংবা প্রিন্সেপ ঘাট, কেন, কে ছিলেন উইলিয়াম প্রিন্সেপ, ফোর্ট উইলিয়াম, তার হিস্ট্রি কী, কীভাবে হলো, সুতানুটি, কীভাবে সুতানুটি থেকে গোবিন্দপুর, সেখান থেকে কলকাতা, এই পুরো জিনিসটা আমাদেরকে হাঁটিয়ে চোখের সামনে পড়িয়েছিলাম। এবং বিশ্বাস করুন, সে বছর আমি ইতিহাসে খুব ভালো নম্বর পেয়েছিলাম, অন্যান্য বছর পাই না পাই। এইটা যদি কলেজে হয়, রাইট। তাহলে তো অনেক বেশি কি বলবো, ফোর্সফুল মেথড অফ টিচিং হয়। একদম, এটা একদম। হয় না কেন? এটা হয় না, হচ্ছে না। এবং যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে কিন্তু স্কোপটা নেই। আপনি যেটা বলতে চাইছেন, অর্থাৎ ফিল্ড স্টাডি করা, ফিল্ড ওয়ার্ক করা, অর্থাৎ সেই স্থানগুলো, ইতিহাসের স্থানগুলোতে সেখানে নিয়ে যাওয়া এবং দরকার হলে সেখানে লেকচার দিক। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা শান্তিনিকেতনের এক্স্যাক্টলি। প্রকৃতির সঙ্গে এটা সমন্বয়ের শিক্ষা, এই শিক্ষা কিন্তু বর্তমান সিলেবাসে নেই। এই দুটো ফিল্ড ওয়ার্ক, আমি এটা কি যেখানে দরকার? যাব, যেমন হ্যাঁ, এটা কি দরকার? এটা অবশ্যই দরকার, অবশ্যই দরকার। আমার আজকে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে ইউসি এবং কেন্দ্রীয় সরকার শিক্ষা বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগকে বলবো, আবেদন করব, একজন শিক্ষাব্রতী হিসাবে, একজন সমাজচিন্তক হিসাবে, যে এই বিষয়গুলো আপনারা দেখুন, আপনারা টিম করুন, ইউসি টিম করুন, কলেজে কলেজে ভিজিট করুন এবং পঠন পাঠনে সহজ এবং সরলীকরণের মধ্য দিয়ে 95% যেখানে বেঙ্গলি ভার্সনের এবং তারা অত্যন্ত গরিব, তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে এই ফিল্ড অফ মেথডটাকে ইউজ করা যদি যায়, এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রত্যেকটা কলেজের প্রতিটা শ্রেণীতে থাকবে, একদম স্ক্রিন সমেত প্রজেক্টর মেশিন থাকবে, এবং ক্লাসে টিচার, আমার মনে হয় যারা দক্ষ নয় তাদেরকেও ট্রেন করা, এবং একটা শর্ট টার্ম কোর্স করে দিয়ে, সবাই তো দক্ষ হতে পারে না, যেমন আমরা দেখা পিপিটি তৈরি করতে পারি, সবাই পারবে না নতুন এসে, কিন্তু তাদেরকে ট্রেন করে উইদিন 2 মান্থস যদি ট্রেন দেওয়া যায়, তাহলে কিন্তু এরা অটোমেটিক্যালি ছাত্রদের কাছে তাদের সুখপাঠ্য যে উপস্থাপনাটা করতে পারবে এবং ছাত্ররা মনের মধ্যে গেঁথে নিতে পারবে। এই বিষয়টা অত্যন্ত জরুরি। খুব সুন্দরভাবে বললেন, সত্যি তো। দেখুন, এগোচ্ছে, সময় এগোচ্ছে, এবং সেই কারণে আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আমাদের পঠন পাঠনের ভঙ্গিমাও বদলাতে হবে। ওই যে Right. 3 ইডিয়টসে বলেছিল না, স্যার হাম আপকো ये नहीं सिखा रहे कि आप क्या पढ़ा रहे हो, हम आपको ये सिखा रहे हैं
কি পড়াতে कैसे है, কিভাবে Right. পড়াবেন সেটাও জরুরি। অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার।